পড়ো বাবা। অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আবার বলো, অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আরে আরে, কেউ এইভাবে বই লাঠি মেরে ফেলে দেয়? বই হচ্ছে পবিত্র জিনিস, সম্মান করা উচিত। তা না করে মূর্খের মতো। কি তোর এত বড় সাহস, আমারে তুই মূর্খ কইলি? আমারে তুই মূর্খ কইছিস না? আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে, এটা বড় অপমানের কথা। বকুল তো মিথ্যা বলে নাই। লেখাপড়া শিখলে কেউ কি এভাবে বউয়ের গায়ে হাত তোলে? আরে তুই দিয়ে ওকালতি করতেছস? ওই গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে, চ্যালেঞ্জ দিয়ে কইছে স্কুল সে বানাইবই। না 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 না, স্কুল হইব না, ওই জায়গা আমার চাই। এই, যদি শান্তিতে থাকবার চাস তাহলে তোর বাপেরে যাইয়া ক ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে। অসম্ভব। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না। ওইবার পারবি না? রাখ, পরে আমি কয়তাছি। না, আমি বলবো না। এখনো সময় আছে, কইতাছি, তাহলে হাত হারাবো। না, আমি মরে গেলেও বলবো না। মোহাম্মদ! এই মেয়ে, যাও এখান থেকে, যাও। কি হচ্ছে এসব? ভাবি, দিলা তো মুডটা নষ্ট করে। রাখো তোমার মুড। তোমরা তিন ভাই তো জাহান্নামে গেছো, এখন বাড়ির ভিতরে বাজে মেয়ে নিয়ে ঢুকেছো। এক বড় শিশু ফয়সালের কথা ভাবলে না? ভাবলে না এইসব দেখে বড় হলে ওর ভবিষ্যৎ কি হবে? আহা, এত ভাবা ভাবির কি আছে? আমি বিয়া করি নাই তো আমার একটু আনন্দ ফুর্তি করা দরকার। মেয়েটারে যে খেদাই দিছো, এখন আমার মনের আগুন নিভাবো কেমনে? তুমি আমার মনের আগুন নিভাও। মোহাম্মদ! মনের আগুন নিভাও। ভাবি, আমার মনের আগুন নিভা যাও ভাবি। আমাকে বাঁচাও, ভাবি। মোহাম্মদ! মোহাম্মদ! খবরদার, সরে যাও কইতে। খবরদার! আর এক পাও আগাবি। তুই যাবি না তোর গলাটা ফেলাই দিব। আই মহব্বত, কি হয়েছে? আই বটি নামা। ভাইজান, বড় ভাবিটা সাবধান করে দৌড়িতেছি, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবো। করিস না, এখন ফুইটা যা যা। ছি! জানি না আমি কি পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে তোমার স্ত্রী হিসাবে এই দুর্যোগে পাঠিয়েছে। কি হয়েছে ছোট বউ? মহব্বত কি তোমার কাপড় ধরে টান দিছে না খামসি মারছে? বকুলের সাথে যা করেছে তা কোনো মানুষ করতে পারে না। আরে ভাবি হলো মায়ের মতো। মহব্বত তার ভাবির গায়ে হাত দেয় নাই, তার মায়ের গায়ে হাত দিয়েছে। ওই শালি, তুই আমার মরা মায়ের অপমান করছস। মহব্বত যা করছে তা অন্যায় করছে। বৌমা যদি তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতো তাহলে এমন অপমান হইতো না। বৌমারে ক তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তার জন্য আমি দায়ী থাকুম না। তুমি তাহলে ইচ্ছে করে হার্ট ব্রেক করেছো না? তা না হইলে এত বেশি আপন কইরা আমারে জড়ায় ধরতা? কি কি হইলো? অসভ্য! আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না। কে ধরবা না? না তাইলে ধরবা না? না। তাইলে আমি জড়ায় ধরতাছি। কি করছো? চিরদিনের মতো আটকায় ফেলাইছি, শত চেষ্টা করেও পালাইবার পারবা না। আমি তো পালাতে চাই না বিপ্লব, আমি তোমার বুকেই বন্দী হয়ে থাকতে চাই, শুধু তোমার হয়েই বাঁচতে চাই আমার বিপ্লব।
ছিলাম একলা, শিখাইলা আমায় গো তুমি পিরিতের খেলা। যেমন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দিবানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে। আমি কি বলিব আর, পিরিতের আগুনে পুড়ে কলি যায়াঙ্গা। হায়রে পাগল হইল চুম্বকের মতো তুমি করো আকর্ষণ, যেমন কাষ্টে লোহায় পিরিত কইরা নৌকা বানাইছে, যেমন কাষ্টে লোহায় পিরিত কইরা নৌকা বানাইছে, দিবানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, ও কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, বন্ধু মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, ও কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, ও কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব, বিপ্লব। না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি। হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, অসুবিধা হবে কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ, আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। তুমি কোনে যাও? ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খায়া লও। বিপ্লব, ভাইয়া মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা? কি হইছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলাপোকায় কামড়ায়, কি যে হইলো? তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলা পান আবার আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে, গলায় ঠেকছে? এতখানি বয়স হইল, তোরে ও তেলাপোকা কামড় দে? ভাইয়া, ও মা, বকুলাপা। বকুল? ওরে আয় ডাবলা,
বকুল, কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ বার কোনো খোঁজ খবর নেস না। স্বামীর বাড়ি যাইয়া আবেদনকে ভুলে গেছস? না ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আইসস যখন তোরা ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা, ডাবলা খা, তুই খা। এই যে ফয়সাল মিয়া, এখানে বসো। কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি। এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো। তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয়, খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় ওঠ। আয় ফয়সাল মিয়া খাও। এই বহ। তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ খালি ব্যয় করে কান্দতেছে, দেখি তো। ভাইয়া খাবো না। খাবো কল, খা বলছি। বাবা হ্যাঁ? দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। না না, এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে। বাবা, কি রে বকুল, ঘুমাসনি না? ঘুম আসতেছে না বাবা। এত রাত জায়গা, তুমি কি চিন্তা করতেছো? স্কুলের কাম কতটুকু হইলো তাই ভাবতেছি। তোর মার স্বপ্ন ছিল একটা স্কুল, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইতো। কিরে, কিছু কবি আমারে? বাবা, হ্যাঁ? আজ মার কথা খুব মনে পড়তেছে বাবা। কেন বা? আমি কি তোকে মায়ের অভাব পূরণ করতে পারি নাই? কিছু কবি? হ্যাঁ, আমার ক, লুকাইস না, ক। হ্যাঁ? বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা।
বাবা, তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো তা নিয়ে কত ঝগড়া করছি। আজ তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা, আর ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা। আমি বেশ তো। ঘুমাই বাবা। তুই এখানে ঘুমা, আমি তোকে ঘুম পাড়াই দিই। ঘুমামা, ঘুমাও, ঘুমাও। তুই আমার কাছে লুকাইলি কি হবি বকুল? আমি বুঝতে পারছি তোর নিজের ঘরে অশান্তির আগুন জ্বলতিছে রে। দাঁড়া, আমি আগুন নিভানোর ব্যবস্থা করতেছি। তোরা বকুলরে যে সাইজ করছোস ওই বুইরা বাধ্য হইব স্কুল ঘরের জমি জামা লেখা দিতে। সালাম আলাইকুম তালই জি। আসেন আসেন, আরে বসেন 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 বসেন। এত রাইতে কি মনে কইরা? রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায়, বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি? তাই আসলাম আমার বকুলের মুখে হাসি ফুটাইতে। লেখাপড়া না জানলেও আপনি কিন্তু আমাকে মতোই বড়ই বুদ্ধিমান। কিরে মহব্বত, ঠিক ঠিকই হয়েছ। বকুল মুখ ফুটে কিছু না করলেও আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আমার বাড়িতে পাঠাইছো। আরে তালই সাহ, এতই যখন বুঝবার পারছেন তাহলে মাইয়ার সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেন। আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইন আয়া পড়ছে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাইবে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি। আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না, আরে দেন 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 দেন, তুমি আমাকে কথা দাও। আরে দেন। আমার স্বপ্ন